ইমামে আজম আবু হানিফা, তোমার আমার ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন যে যিনি এক ঈশার ওযুতে 40টা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন যে বছরে এক মাস নয়, বছরে 5টা দিন বাদ দিয়ে ঈদের দিন, বকরা ঈদের দিন, তারপরে 3 দিন, এই 5টা দিন বাদ দিয়ে নফল সুন্নাত ফরজ রোজা রেখে রেখে 30টা বছর তিনি কাটিয়েছেন। আল্লাহর ওলি যে ইবাদত করতেন, পাশের বাড়ি একটা অমুসলিম ছিল, পাথর পূজা করত, দেবদেবীর পূজা অর্চনা করত। হ্যাঁ, তো আল্লাহর ওলি ইবাদত করতেন আর রাতের বেলায় এই নওজোয়ান যুবকটা সারাদিন খাটাখাটনি করে রাতের বেলায় বোতল নিয়ে আসতো। বোতল কি নিয়ে আসতো বলো? কি নিয়ে আসতো? এই টলা এলাকার যত মুসলমান আছো, আমাদের ঘরের ছেলেরা কি বোতল টান টান দেয় নাকি? চলে এদিকের ছেলেরা খায় না? সব ফেরেশতা মনে হচ্ছে তো। খায় আর তা আবার না খায়, ও কুত্তার চাইতে খারাপ। হ্যাঁ, যে মুসলমানের ছেলে আরে ও মুসলিমরা খাবে কাক, ওদের তো ধর্মগ্রন্থে লেখা আছে তোমরা নিশাদ্রব্য পান করে ঠাকুর ঘরে যেও না, তোমরা ঠাকুরকে স্পর্শ করিও না, তোমরা বিশ্বাস করে মানে অপবিত্র অবস্থায় উপাসনায় তোমরা লিপ্ত হইও না, তোমরা মাথার কাপড় ফেলে, মহিলাদের বলা আছে মাথার কাপড় ফেলে যেন ঠাকুর ঘরে পা দিও না। দেখবেন যখন ঠাকুরের ভাসানো হয়, যখন পূজা অর্চনা হয়, হিন্দু ভাইরা এত পরিমাণে মদ পান করে নিজের বউকে মাঝে মধ্যে মা বলে দেয়। বাবাজিরা ভাইরা আমার, মদ যারা খান, শরাব যারা পান করেন, যারা লটারি কাটছেন, লটারি মনে মনে ভাবছেন লটারি কাটবো রাতে রাতে ধনী হব, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মদ্যপান করা, লটারি কাটা আর জ্যোতিষীর কাছে হাত দেখানো আর দেবদেবীর পূজা অর্চনা করা এটা ঈমানদারের জন্য হলো হারাম, এই কাজ হলো শয়তানি কাজ, এটা মুমিন ঈমানদার করতে পারে না। যে মদ পান করে পাড়ার মানুষ ঘৃণা করে, যে মদ্যপান করে তার বিবি সারা জীবন আগুনে জ্বলতে থাকে, যে মদ্যপান করে তার ছেলে কখনো মেয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, যে মদ্যপান করে কুত্তার চরে ঘৃণা করে, এই মদ পান করে উপর হয়ে নদীর ধারে পড়ে আসে, আর নেরি কুত্তা তখন হেঁটে হেঁটে যায় আর বলে হায় রে, লেবু জলের শরবত দিলে নাকি মদ্যপানের নেশা কেটে যায়, এ ট্যাঙ্ক দিলে ছটছট করে মুখে পিশাব করে দিয়ে যে নাড়িয়ে তখন বলছিস শরবত আবার কে দিল? কুত্তা বলে আমি দিলাম, তোকে আবার কে দেবে? কুকুর বলে, কুকুর বলে, শুয়োর বলে আল্লাহ তুমি আমাকে শুয়োর বানিয়েছো, ঠিক আছে, কিন্তু ওই রকম মুসলমান হবার পরে যে মদ পান করে, মুসলমান বলে দাবি করে অথচ বেনামাজি হয়, সকাল বেলায় উঠে যেন বেনামাজির মুখটা দেখতে না হয়। হ্যাঁ, শুয়োরকে আল্লাহ বানিয়েছে না? কে বানিয়েছে গো? মুসলমান বাবারা ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ইবাদত করতেন। ওই হিন্দু ঘরের অমুসলিম ছেলেটা মদ্যপান করত, সারা রাত চিৎকার করে, আল্লাহর ওলির বড় ইবাদতে অসুবিধা হয়, ব্যাঘাত ঘটে, হুজুর আমার কিছুই বলেন না। এক মাস কেটে গেল, ছেলেটাকে বারবার বুঝাই, যত বুঝাই তত বেশি বেশি চিৎকার করে, যেন ওলির বড় ডিস্টার্ব হয়। এক মাস, 2 মাস, কয়েক মাস চলে গেল, মাতালের মাতলামি আর শোনা যায় না, চিৎকার শোরগোল আর শোনা যায় না। আল্লাহ পাকের ওলি নোমান বিন সাবির ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির সামনে হাজির হলো। ও বাবা, বাড়িতে আছো নাকি বাবা? বলে হ্যাঁ। বলে কে সেই মাতাল গেল কোথায়? বলে আর সেই ব্যক্তিটা বাড়িতে নাই, আমি তার বিবি বলছি। বলে সেই মাতাল গেল কোথায়? বলে এত পরিমাণে চিৎকার শোরগোল করে প্রজারা তাকে ধরে জেলে বন্দী করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ পাকের ওলি আর দেরি করলেন না। আমার প্রতিবেশী ভাই, হিন্দু হোক সাঁওতাল হোক, যেই হোক না কেন, সে তো একজনা মানুষ। কারণ দয়ার নবী মায়ার নবী আমার বলেন মানুষের সেবা করো, প্রতিবেশীর হক আদায় করো। কোরআনে 19 বার বলেছেন আমার আল্লাহ প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করিও না। আল্লাহর ওলি বান্দা পা পা করে চলে গেলেন, বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। ও বাদশা,
আমি জামানার ইমাম এসেছি, নোমান বিন সাবিত আমার নাম, যাকে ইমামে আজম আবু হানিফা সবাই বলেছেন। বাদশা দাঁড়িয়ে গেল, হুজুর আপনার জন্য কি সেবা করতে পারি বলেন? আল্লাহ পাকের ওলি বান্দা বলে, না না, সেবা করা লাগবে না। আমার প্রতিবেশী এক হিন্দু ভাই মুচি ছিল, সারা দিন মেহনত করে সন্ধ্যাবেলায় বোতলে টান মারতো, ওই মাতালটাকে ধরে নিয়ে এসেছে। আজকে মাতালটাকে আমি ছাড়াতে এসেছি। কি করতে এসেছি? তাকে আমি আজাদ করতে এসেছি। বলে সে তো হিন্দু, আপনি মুসলমান ফকির আল্লাহর বান্দা। আল্লাহ পাকের ওলি বান্দা বলেন, পৃথিবীর জমিনে আমার দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে পৃথিবীর কোনায় কোনায় ইসলামটাকে পৌঁছে দিয়েছেন। ভারতের অমুসলিম যারা মুসলমানগুলোকে ভারত থেকে তাড়াতে চায়, চাই কি যায় না? আরে খাজা বাবার একটা উট যারা তুলতে পারে না, ভারতের মুসলমানদের উঠাবে কে? এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা ওই মাতালের জন্য আরজি করলেন। আল্লাহর ওলিটা বাড়ির দিকে চলে যাচ্ছেন, মাতালটাকে আজাদ করে দেয়া হলো। এক কদম দুই কদম যায়, মনে অনুশোচনা তৈরি হলো, চিন্তা উদয় হয়ে গেল। মাতালটা বাড়ি গেল, বিবির হাতটা ধরে নিয়ে গেল আল্লাহর ওলির দরবারে। নিয়ে যাওয়ার পরে বলল, হুজুর সকালবেলায় গোসল করে নিয়েছি স্বামী স্ত্রী, আজ আপনার কাছে এসেছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা পড়ে নিল। কালেমাটা পড়ে নেওয়ার পর ওই মুসলিম ছেলেটা আজকে মুসলমান হয়ে আল্লাহর ওলির দরবারে পড়ে থাকে, খায় আর বাড়ি যেতে চায় না। আলিফ বা তা শুরু করলো, 12 পড়া কোরআনের হাফেজ হয়ে গেল। 12 পড়া কোরআনের হাফেজ, কাল মাতাল ছিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूलुल्लाह। मुसलमान এ বাবাজিরা ভাইরা আমার, ও মুসলিম যদি মানুষের মতো মানুষ হতে পারে, ঈমান যদি অন্তরের মধ্যে গেঁথে নিতে পারে, কোরআনটাকে যদি চুমা দিয়ে বুকে আঁকড়ে নিতে পারে, তুমি কেন পারবা না? আমি কেন পারবো না? আল্লাহর কোরআন বলে, আমি মানুষের জন্য জান্নাত বানাইছি, ঈমানদার মুত্তাকিরা জান্নাতে যাবে, ও মানুষ কখনো জান্নাতে যাবে না। আর জানোয়ারের মধ্যে পার্থক্য হলো, মানুষের লজ্জা আছে, জানোয়ারের লজ্জা নাই। মানুষকে এক থাপ্পড় মারলে পরে লজ্জা শরমে 3 দিন ঘর থেকে বার হবে না। আর জানোয়ার থেকে লাঠির পর লাঠিতে বাড়ি মারো, জানোয়ারের লজ্জা শরম লাগে না, ওর বিবেক বুদ্ধি নাই। জানোয়ার গরু ছাগল যত বড় হয়, দিন যত যায়, বাপ মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করে দেয়। গরু ছাগল কুকুর বিড়াল যত বড় হয়, বাপ মাকে আর খেতে পড়তে দেয় না। কারণ গরু ছাগলের স্বভাব হলো এটা, গরু ছাগল ভাই বোন মানে না, লজ্জা শরম করে না, রাস্তাঘাট মানে না, আর সমাজ তারা মানে না। ওরা গরু, ওরা জানোয়ার। আর মানুষের বাচ্চা যদি বড় হয়, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, আর বাপ মাকে খেতে দেয় না। শুনে রেখে দাও, এরা 1 নম্বর বিশাল হলো জানোয়ার। এরা মানুষ নয়, মানুষ নয়। এরা বড় হয়ে যদি বাপ মাকে খেতে পড়তে না দেয়, বড় হয়ে যদি বোনের সম্পর্ক না রাখে, বড় হয়ে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, বড় হয়ে যদি লজ্জা শরম ওয়ালা না হয়, এরা কখনো মানুষ নয়। আল্লাহ পাকের কোরআন জানাই, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কোরআন আপনাকে পড়া লাগবে। 4 বার হজ করে এসেছে, কোরআন পড়া জানে না। আছে এরকম কত শত। চাচা কোরআনটা পড়ো তো। বলছে লেলা লেলা পে ছতাই, লেলা পে ছতাই, লিবি লে না লিবি না লে, লেলা পে ছতাই।
চাচা কি পড়ছো? বলে ফাজাল আলাগুন কাজ মাকুল। এই তো চলছে বাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আর মা বোনদের যদি কোরআন পড়া দেখো তো মনে হয় কবর থেকে মুর্দা ছাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। মানে কিছু কিছু মা বোন আছে, বলবো কেমন করে মা বোনটা আমার রাগ করবে তো, বলবো না কি একটু অল্প করে বলি। কোরআন খুললো বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা। মানে কি বলবো আপনাকে, একবারও ভালো করে কোরআন শিখলো না। হ্যাঁ গো, আপনি ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে যাবেন, আর মেয়ের বাপ মা দেখবেন ছুটে এসে বসবে। মেয়ের বাপ বলবে আমার মেয়ে কোরআন ছাড়া চলে না, নামাজটা কাজা কোনোদিন করে না, এই 6 বছর ধরে সংসার করছে, এক খতম কোরআন জীবনে পড়ে না। রমজান মাস না এলে কোরআন খুলবেই না। বলো বলো এ বাবাজিরা, আল্লাহ পাক জানিয়ে দেয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা মানুষের খাতায় কখনো পড়তে পারে না। ওরা অমানুষের বাচ্চা, মানুষ হতে পারে না, এটা মহান মালিকের ঘোষণা। আচ্ছা, আমাদের চোখ আছে না নাই বলেন? গরু ছাগলের চোখ আছে না নাই? গরু ছাগল দেখতে পায়, গরু ছাগল কানে শুনতে পায়, কিন্তু গরু ছাগলকে আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই। তোমাকে আমাকে আল্লাহ বিবেক দিয়েছে না দেয় নাই? তোমার আমার বিবিটা পেট বার করে ব্যাংকে যায়, বাজারে যায়, ও বেটা চোখে দেখে কিন্তু কিছু বলে না। মানুষ না, ও মানুষ না। ওর ছেলেটা দিনরাত গেঁজাতে টান মারে, মাঝে মধ্যে বোতলে টান মারে, বাপ মা জানে, বাপ মা কানে শোনে, বাপ মা চোখে দেখে। কোনদিন ছেলে মানুষের জন্য শাসন তারা করে না, ও মানুষ হতে পারে না। ও ছেলেটা বিড়িতে টান মারে, বাপ চেয়ে চেয়ে দেখে, ওই ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, বাপ আজও মানুষ করতে পারে না, চোখে দেখে কানে শোনে। আরে গরু ছাগলের চাইতে খারাপ। ও মুসলমান বাবারা, ভাইরাই আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, মানুষ তৈরির কারখানা হলো মাদ্রাসা, ওখানে মানুষ তৈরি হয়। কিন্তু আমাদের ধারণা মাদ্রাসায় পড়িয়ে কোনো লাভ হবে না। ছেলেকে ইঞ্জিনিয়ার করো, ছেলে উকিল হবে, ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, ছেলে মৌলবীকে মৌলবী বানাইলে তেমন লাভ না। আমাদের ধারণা মাদ্রাসায় পড়ালে ফকির তৈরি হবে। আমাদের ধারণা মাদ্রাসায় ছেলে পড়ালে ফকির তৈরি হবে। এ মুসলমান বাবারা, ভাইরাই আমার, তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই। তুমি মোবাইলটা খুলে বাম দিকে যাও, আর আমি মোবাইলটা খুলে ডান দিকে যাই। তুমি মোবাইল খুলে পর্ন ভিডিওর ন্যাংটা ছবিগুলো দেখো, আর আমি মোবাইলটা খুলে তাফসীরগুলো দেখি, ভালো ভালো আলেম ওলামাদের বয়ান শুনি। তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমি টুপি পরতে লজ্জা করো, আর আমি টুপি না পরলে বড় লজ্জা লাগে। তুমি দাড়ি চাচতে বড় ভালো লাগে, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে পরে বড় ভয় লাগে। তুমি লম্বা পোশাক পরতে তোমার লজ্জা লাগে, আর আমি যদি লম্বা পোশাক না পরি আমার বড় লজ্জা লাগে। তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই। তুমিও রাতে ঘুমাও, আমিও রাতে ঘুমাও। তুমিও বাথরুম যাও, আমিও বাথরুম যাই। তবে তুমি যখন বাথরুম যাও, যেমন তেমন করে বাথরুম যাও, আর হাত মুখ ধুয়ে উপর হয়ে শুয়ে যাও। আমি যখন বাথরুম যাই, মাথায় টুপি নেই, বাম পা দিয়ে বাথরুমে পা বাড়াই, দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল
খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে গেলাম, বাম পায়ের উপর ভর দিয়ে বসলাম, হাঁটুর উপরে কাপড় আমার উঠবে না। তুমি যখন পেশাব করো লুঙ্গিটা যেন মাথায় তুলে নাও, পিছন দিয়ে দেখলে পরে সুন্দরবন দেখা যায়। না না, সত্যি বলছি, লজ্জা করিয়েন না, রাগ করিয়েন না বাপ। এখনকার ছেলেগুলো যে প্যান্ট পরছে না, খুলে যাচ্ছে, পিছন নেমে যাচ্ছে, মানে হ্যাঁ এইরকম প্যান্ট, মানে যদি সিজদা যায় তো অর্ধেক মাল খুলে যাবে, তেমন তো ঘুরঘুটি দেখা যাচ্ছে। যে বলে হুজুর সব স্টাইল, এখনকার যুগে সব ডিজাইন, বুঝবেন না আপনারা। তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য। শোনো মুসলমান, নবী আমার বলেন বাথরুম থেকে বার হও, তোমরা তো হাত মুখটা ধুই উপর হয়েছো, আমিও হাত মুখ ধুই, তবে আমার হাত মুখটা ধোয়া হলো আমার রাসূলুল্লাহ যেমন করে শিখিয়েছেন। ওযুটা বানিয়ে নি, ওযু বানিয়ে নিয়ে ডান কাত হয়ে শুয়ে যায়। তুমি রাত 2টা না হলে ঘুমাও না, আর আমি ইশার পরে আর জেগে থাকতে পারি না। তুমি বেলা 10টা না হলে তোমার ঘুম ভাঙে না, আর আমার ফজর হলে আর ঘুম আসে না। তোমার আমার মধ্যে পার্থক্য কোথায় জানো? আমি ডান কাত হয়ে শোবো, তুমি উপর হয়ে শোবে। নবী বলছেন ডান কাত হয়ে শো, বাম দিকে হাত আছে। বান্দা যখন ডান কাত হয়ে শুয়ে যায়, হাত অ্যাটাক থেকে বান্দা রেহাই পেয়ে যায়। এ দুনিয়ার বান্দারা গরু ছাগল খায় তো পেশাব পায়খানা সঙ্গে করে, কি করে? গরু ছাগল একদিকে খায়, অপর দিকে বার করে। তোমরা দেখো পেশাব করো, এক হাতে বিড়িতে টান মারো, অপর হাতে তোমরা, মানে ডান হাতে গরম বিড়ি আর বাম হাতে নরম বিড়ি। হাসিও না, শরমের কথা, একটু লজ্জার কথা বলছে, তোমার হাসার কথা নয়। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো, আবার তুমি প্যান্টটা খুলে দাঁড়িয়ে পেশাব করো, কুত্তার মতো পেশাব করো। একটু শরম করো, লজ্জা করো। তোমাদের মতো লজ্জা হয় না? মাদ্রাসায় যাও, 8 বছরের ছেলেরা যখন পেশাব করে আড়ালে বসে পেশাব করে, পেশাব করার পরে ইস্তেঞ্জা করে। তুমি তো ইস্তেঞ্জা করতে জানো না, তুমি তো নবীর তরিকায় খাবার খেতে জানো না। ওটা হলো মানুষ তৈরির কারখানা। আল্লাহ পাক বলেন মানুষ হও, মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, জানোয়ারের জন্য আল্লাহ জান্নাত নাই। হ্যাঁ, আমাকে আপনাকে মানুষ হওয়া লাগবে। আল্লাহর নবী আমার বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে আমার সুন্নতকে ভালোবাসে যারা, আমার সুন্নতকে ভালোবাসে যারা, আমি যেমন করে পোশাক পরতে বলেছি আমার উম্মত তেমন করে পোশাক পরে, আমি যেমন করে খাবার খেতে বলেছি আমার উম্মতটা তেমন করে খাবার খায়, আমি যেমন করে বাথরুম যেতে বলেছি আমার উম্মত তেমন করে বাথরুম যায়, আমি যেমন করে মসজিদে পা রাখতে বলেছি আমি তেমন করে আমার উম্মতরা মসজিদে পা রাখে। আমার উম্মত আমার সুন্নতকে ভালোবাসে, ওই ভালোবাসার উম্মতের হাতটা ধরে আমি নবী হাসতে হাসতে জান্নাতে যাব। নবীকে মোহাব্বত করে নাও, নবীকে ভালোবেসে নাও। আমেরিকা দেশের বিখ্যাত এক লেখিকার কথা বলে যায়, ওই লেখিকার নাম হলো লরেন বুথ লেখিকা। ওই লেখিকা বিশ্বের মাটিতে বড় সুনাম অর্জন করতে চেয়েছিল। ওই লেখিকা 1 নম্বর লেখিকা বলে গণ্য হতে চেয়েছিল। পাত্রীরা বলেছিল এ লরেন বুথ লেখিকা, তুমি যদি একটা কাজ করতে পারো বিশ্বের মাটিতে সুনাম অর্জন করে নেবে। কাজটা কি? বলে মুসলমানদের কোরআনে কেউ ভুলবার করতে পারে নাই, একটা যদি কোরআনে ভুলবার করে দাও মুসলমানদের মাথা হ্যাট হয়ে যাবে, কোরআনের নাম নিশানা মুছে যাবে, সবাই তোমাকে মাথায় করে নিয়ে নাচবে। ওই লরেন বুথ লেখিকা কি করেছিল? সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল এ সাংবাদিকরা বিশ্বের মাটিতে প্রচার করে দাও, আমি কোরআনের ভুলবার করব। কোরআনটা নিয়েছিল 1 মাস পরে, 2 মাস পরে, 2 বছর পরে নিল। 2 বছরে ওই মহিলাটা 52 বার কোরআন তেলাওয়াত করে নিল। আমার ঘরের বৌমা রমজান মাস না হলে কোরআন ওলা খুলবে না। এই মহিলারা হিজাব পরে বোরকা পরে জান্নাত দিতে চায়, কিন্তু স্বামী ওরা মানবে না, স্বামীর কথা মতো ওরা চলবে না। 2 বছর পরে 2 মাস পরে 2 বছর 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 প
মরা বাড়ি গেলে সুগন্ধি ব্যবহার করে ঠোঁট পালিশ গাল পালিশ মেখে যাবে, বিয়ে বাড়ি গেলে গাল পালিশ ঠোঁট পালিশ দিয়ে যাবে, কিন্তু স্বামীর কাছে সাজবে না, স্বামীর কাছে সুগন্ধ ব্যবহার করবে না। হ্যাঁ, স্বামীর কাছে এমন করে আসবে মনে হবে 7 দিন গোসল করে নাই। সারাদিন মেহনত করে স্বামী যদি বাড়ি আসে আর বিবির মুখটা যদি ঝুলঝুল করে থাকে, স্বামীর মনে খুশি আসবে? বলে সারাদিন মেহনত করে এসেছেন, বিবিকে বলছেন 1 গ্লাস ঠান্ডা পানি দাও তো, বলে কলসিতে আছে ঢেলে খাও তো। রাতের বেলা একটু জ্বর জ্বর মনে হয়, 2টো রুটি করে দিলে ভালো হয়, বলে রেশনের দোকান থেকে গমের আটা এনেছি মনে নাই, পারলে করে খাও, আমি এখন সিরিয়াল দেখবো। এগো মা, দিন রাত মোবাইলে খোঁচা মারছো, রাতের বেলায় সিরিয়াল দেখছো, সিরিয়াল কাজা বলে সকাল বেলায় সিরিয়াল আদায় করো। আর তুমি মনে মনে ভাবছো আমার যখন ছেলে হবে, ছেলেটা আমাকে বাপ মাকে খাওয়াবে, আমার ছেলেটা বড় হুজুর তৈরি হবে, আমার ছেলে নেককার তৈরি হবে। তোমার ছেলে নেককার হবে, তোমার ছেলে বিচুতি মাল তৈরি হবে, ও পাড়ার লোককে জ্বালিয়ে ছাড়বে। কি বলছো বলো? এ মুসলমান, ও আমার মায়েরা বোনেরা, আপনাকে কোরআন পড়া লাগবে। মা, যে মা পেটে বাচ্চা নিয়ে কোরআন পড়ে, যে মা পেটে বাচ্চা কোলে নিয়ে কোরআন পড়ে, যে মা শিশুকালে বাচ্চার কানে কোরআন শোনায়, ওই বাচ্চা নেককার হবে। আর বাচ্চা যদি নেককার হয়, বাপ মায়ের মুখটা একদিন উজ্জ্বল হবে। আর বাপ মা যখন মারা যাবে, ওই ছেলেটা বাপ মায়ের জন্য কেঁদে কেঁদে কবরের পাশে দোয়া করবে, বাপ মায়ের কবরটা জান্নাতে হাওয়া হবে। কি হয় বলুন তো? বাপ 4টে ইঁদুর তৈরি করে রেখে দিয়ে গেছে, যে বাপ যখন মারা গেছে 4টে ছেলে মনে মনে চিন্তা করছে বাপকে তো পার করতে হবে, তাহলে এমএলএ এমপির দ্বারাই হবে না, এলাকার কোন নেতার দ্বারাই হবে না, তো এক কাজ কর, ইমাম সাহেবকে ডাক। একমাত্র ইমাম সাহেবই পারবে, একমাত্র ইমাম সাহেবই বাপকে পার করতে পারবে। 40-এ মিলাদে হায়ার করা মাল মৌলভী সাহেব ভাড়া করে নিয়ে এসেছে, আমার মতো হুজুর মনে করেন, তাগড়াই পড়া, আমি তো পাতলা পড়া মৌলভী, তো তাগড়াই পড়া মৌলভী এসে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কোদালের বাপ মরে গেছে গো আল্লাহ, ও যেন কোন জায়গায় থেকে যায় না। আর 4টে ছেলে শুধু লোক গুনে গুনে বেড়াচ্ছে, আল্লাহ যেন লোক বেশি হয় না, লোক যদি বেশি হয়ে যায় তাবারক সিন্নি তার কোলাতে পারবো না। মৌলভী হাতটা তুলে কেঁদে কেঁদে দোয়া করে, রব্বানা। আর ফেরেশতারা মনে মনে চিন্তা করে, যার বাপ মরেছে তারা তো কান্না করে না, আর মৌলভী এত কান্না করে, তার তো বাপ মরে না, কারণ কি? মৌলভী কাঁদে কেন? মৌলভী মনে মনে চিন্তা করে, কাঁদলে পরে মাল পাবো ভালো। কথা বুঝতে পারছেন না? মানে হিন্দু দেশে বামুন টামুন ওই রকম আছে, যারা ফল গামছা দিতে পারবে ভালো, তাদের পূজা হবে ভালো, আর গরিব মানুষ অসহায় যারা, তাদের পূজা তেমন হবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওই লরেন বুতলেখিকা কি করেছিল? 2 বছরে 52 বার কোরআন তেলাওয়াত করেছিল। সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনি যে কোরআনের ভুলবার করতে গিয়েছিলেন, বলেন আজকে কোরআনের কোন জায়গায় ভুলবার করলেন? লরেন বুতলেখিকা বলেছিল, 2 বছরে কোরআনটা পড়লাম, ভুলবার করার চেষ্টা করলাম, তবে হ্যাঁ, কোরআনে বিন্দু মাত্র ভুল নাই। ওই কোরআনে 540টা রুকু আছে, ওই কোরআনে 86,430টা বাক্য আছে, ওই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। ওই কোরআন শরীফে পড়ে পড়ে নবীজির আদর্শ খুঁজে পেলাম, কারণ পৃথিবীর জমিনে নবীজির মতো মহামানব পৃথিবীর জমিনে একটাও নাই। ওই মহিলা আজকে বোরকা পরেছে, হিজাব পরেছে, কোরআনটা বুকে নিয়েছে। খ্রিস্টান ধর্মের মহিলা কোরআনের ভুলবার করতে গিয়ে আজ কোরআন বুকে নিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা ভাইরা আমার,
ও শোনাচ্ছেন বন্ধুরা আমার সুধী মানুষেরা, ওই মহিলা কাল অমুসলিম ছিল, আজ কালেমা পড়ে ইমানদার হলো, আর মাথার কাপড় ফেলে না, আর হিজাব দ্বারা সরাই না। আমার তোমার ঘরের মহিলারা হিজাব পরবে লম্বা লম্বা, বোরকা পরবে সুন্দর সুন্দর, কিন্তু উঁচু নিচু কেন দেখা যাবে রে বোন আমার? তুমি বোরকা পরবে সুন্দর, তুমি হিজাব পরবে ভালো, কেন তোমার স্বামীর সেবা করতে পারলে না? তুমি নামাজ পড়লে অনেক বেশি, স্বামীকে তুই তো গাড়ি কেন করলে মা? তোমার আদর্শটা ভালো হওয়া লাগবে। ওই বাড়ির মহিলার যদি আদর্শ ভালো না হয়, ছেলে মেয়ে ভালো হবে না, ছেলে মেয়ে ভালো হবে না। মুসলমান বাবারা ভাইরা আমার, বীরভূম জেলার লাভপুর থানার শীতলপুর গ্রামের হাই স্কুলে মাস্টার জিজ্ঞাসা করেছিল, তোমার আমার বাচ্চার ছোট ছোট ছেলেগুলোকে হাই স্কুলে মাস্টার জিজ্ঞাসা করে ক্লাস 5 এর ছাত্রদের, তুমি বড় হয়ে কি হবে বলো? স্যার আমি মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? স্যার ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? বলে আমি বোকা হব। বোকা বলে কেউ মাস্টার ডাক্তার হবে, তুমি বড় হয়ে বোকা হবে মানে? ওই বাচ্চা ছেলে বলে, বোকা মানুষ যারা সরল হৃদয়ের মানুষ হয় তারা, কারণ বোকা মানুষরা পৃথিবীতে কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। দেখা গেল তার বোকা, তার বাপ ছিল সরল হৃদয়ের মানুষ, তাই তো ছেলেটার জবাব তেমন হয়েছে। আর তুমি যদি ছেলেকে দিন রাত বলো বিড়ি নিয়ে আয়, তা তোমার ছেলেটা বলবে আব্বা তুমি একটা আমাকে মাঝে মধ্যে বিড়ি দাও। আচ্ছা বলেন, বিড়ি খাওয়া ভালো না খারাপ? বলুন না, বলুন না। না না ভালো। খারাপ মানেই তো এটা নিষেধ, বলে যেটাই খারাপ সেটাই তো ইসলামে নিষেধ। বিড়ি যদি অতই তোমার ভালো খাবার হলো, তো চায়ের সাথে গুলে মাঝে মধ্যে তোমার মাসুম বাচ্চাকে তো খাওয়াতে পারো। বিড়িতে যদি অত ভিটামিন প্রোটিন রইলো, তো মাঝে মধ্যে মধুতে গুলে বাচ্চাকে খাওয়াও। মুসলমান বাবারা ভাইরা আমার, দুর্গন্ধযুক্ত খাবার নিষেধ, দয়ার নবী আমার অপছন্দ করেন। এ আমার বাবাজিরা, যুবকেরা, বিড়ি খাওয়া বন্ধ করেন, ধূমপান বন্ধ করেন, দুর্গন্ধযুক্ত খাবারটা নিষেধ করা হয়েছে, নবী আমার অপছন্দ করেন। তুমি আমি যেন খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে বেশি আমার হাবিবকে মুহাব্বত করি। পৃথিবীর কোন মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চায়, আমার হাবিবকে মুহাব্বত করে নেয়। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফের পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24 সূরা তওবাতে আছে, বান্দা নজর মেরে দেখে নিস। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এই দুনিয়ার মানুষেরা বাপ মাকে ভালোবাসো, ছেলে মেয়ের সাথে সুসম্পর্ক রাখো, বিবিকে মুহাব্বত করো, ব্যবসা করো, চাষাবাদ করো, চাকরি বাকরি করো, বাড়ি গাড়ি করো। আমি আল্লাহ মানা করি নাই, হালাল উপার্জন করো, হালাল খাও, হারামকে ত্যাগ করো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহকে যেন ভুলে যাবি না, আমার নবীর তরিকা যেন ত্যাগ করে দিবি না। সব চাইতে বেশি আমার নবীকে মুহাব্বত করে নাও, সব চাইতে বেশি নবীকে মুহাব্বত করো। যারা নবীকে মুহাব্বত করে তারা কোরআন পড়বে, যারা নবীকে মুহাব্বত করে নবীর সাথে দরুদ পড়বে, কারণ আল্লাহ পাক নবীকে দরুদ আর সালাম দিয়েছেন। সব মারা যাবে, পৃথিবীর সবাই আমরা মরে যাব, কিন্তু দরুদ কোনদিন মরবে না।
সমস্ত ফেরেশতারা ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ বলবেন ইসরাফিল ফেরেশতার ইন্তেকাল করে দাও, ইয়া জিবরাইল ফেরেশতার ইন্তেকাল হয়ে যাক, মালাক আপনার মিকাইল ফেরেশতার ইন্তেকাল হয়ে যাক, এই ইসরাইল ফেরেশতা তুমিও মারা যাও। ইসরাইল বলবে আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ করবে কে? আল্লাহ পাক বলবেন আজরাইল শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক সারা ততদিন পর্যন্ত দরুদ পড়ব, আমি আল্লাহ আছি যতদিন। আল্লাহর কি মরণ হবে? নাউজুবিল্লাহ। না না, আল্লাহ বলেন সর্বদাই নবী নবী করেছি আমি একা নবীর শানে দরুদ পড়ব আমি আল্লাহ। সব মারা যাবে, নবীর দরুদ কোনদিন মরবে? নবী যখন মিরাজে গেলেন আল্লাহ রাসূলকে বললেন কি নিয়ে এলেন? নবী তখন বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহ পাক জবাবে কি বলেছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিলাম, আমি আপনার প্রতি রহমত আর বরকত দিলাম। আল্লাহ পাক আমার নবীকে মুসা নবীর কাছে পাঠালেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে মুসা নবীর কাছে হাজির হলেন। মুসা নবী বলছেন নগর রাসূল আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না। 50 ওয়াক্ত উম্মত, আচ্ছা যিনি নামাজ দিয়েছেন তিনি আল্লাহ, তিনি 50 ওয়াক্ত দিয়েছেন, তার বান্দা বান্দিরা পারবে কিনা আল্লাহ কি জানেন না? আর মুসা নবীর কাছে পাঠাইছেন যাকে দিচ্ছেন নামাজ আমার রাসূলুল্লাহ, তিনি কি জানেন না আমার উম্মতি পারবে না? তবে কেন? আল্লাহ পাকের খেলা, আল্লাহ পাকের মেলা, বুঝা বড় দায় রে বাবা। আল্লাহ রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন, মুসা নবী বললেন পারবে না, ফিরিয়ে নিয়ে যান। 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10, শেষে এলো 5। আল্লাহ পাক একবার নবীকে সালাম দিয়ে দরুদ দিয়ে নবীর দিদার করে আল্লাহর যেন মন ভরে না, তাই তো 9 বার কায়দা করে নবীর সাথে দিদার করে, আর যতবার দিদার করে ততবার আল্লাহ নবীকে দরুদ আর সালাম পড়ে। সবচেয়ে বেশি মহব্বত করে আমার আল্লাহ। এ মুসলমান, নবীকে মহব্বত করবে তারা, মুত্তাকি বান্দা হলো যারা, কোরআন বুকে নেবে যারা, নবীর মুত্তাকি নবীকে মহব্বত করবে যারা, ঈমানদার বান্দা হলো তারা, কোরআন পড়বে যারা, কোরআন পড়ে জীবনকে সুন্দর বানাবে তারা, আল্লাহর মুত্তাকি বান্দা হলো তারা। এই যে দেখেন কোরআন শরীফে আল্লাহ পাক 114টা সূরা দিয়েছেন। কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম আনকাবুত, আনকাবুতের বাংলা হলো মাকড়সা। কোন সূরার নাম দিয়েছেন সূরা নাহাল, নাহালের বাংলা হলো মৌমাছি। আবার কোন সূরা দিয়েছেন সূরার নাম হলো নামাল, নামাল মানে হলো পিপিলিকা। কোরআনে আল্লাহ পাক পিপিলিকা, পিঁপড়ে দিয়ে সূরা দিলেন। কোরআন শরীফে আল্লাহ পাক সূরার নাম সূরা নামাল 19 নম্বর পারা 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশকুরুন। পৃথিবীতে তিনটি প্রাণী, একটার নাম কুই পোকা, একটার নাম মৌমাছি, একটার নাম পিপিলিকা। এই তিনটে প্রাণীর রাজা নাই, রানীরাই পরিচালনা করে। এই তিনটে প্রাণী কুই পোকা, পিপিলিকা আর মৌমাছি। জি হ্যাঁ, পিপিলিকার কান নাই, পিপিলিকার কান নাই। সবার পাকস্থলী দুইটা, আর সবার পাকস্থলী একটা, আর পিপিলিকার পাকস্থলী হলো দুইটা। এই চোখ দিয়ে নারী কোনটা, বুড়ি কোনটা, কোনটা চোখ, কোনটা নাক,
বুঝা যাবে পিপিলিকাকে দেখলে পরে বুঝা যাবে পিপিলিকার কান নাই। কোরআনের আয়াত, এই আয়াতে আল্লাহর কালাম নিয়ে ডক্টর উইলসন তিনি কোরআনের ভুল বার করেছিলেন। কি না জানেন? হাত্তা ইযা তাআলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশকুরুন। সুলাইমান নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, জিনদেরকে নিয়েছেন, সাথী সঙ্গীদের নিয়েছেন। 30 মাইল দূরে এক ঝাঁক পিপিলিকা রাস্তা দিয়ে চলছিল। সুলাইমান নবী দেখতে পেয়ে সুলাইমান নবী বলছেন, এ পিপিলের দল, তোমরা রাস্তা ছেড়ে দাও, আমরা যাচ্ছি। কারণ তোমরা যদি থেকে যাও পায়ের তলায় পিষে মারা যাবে। কত মাইল দূর থেকে? 30 মাইল দূর থেকে সুলাইমান নবী বলছেন, আর পিপিলিকা শুনতে পাচ্ছে। একদল শয়তান লামজাবিরা বলে যে নবী কি রওজা থেকে শুনতে পায়, আল্লাহর ওলিরা কি শুনতে পায়? আরে 30 মাইল দূর থেকে সুলাইমান নবীর কথা পিপিলিকা শুনতে পেয়েছিল, রাস্তা ছেড়ে সাইড হয়ে গিয়েছিল। কোরআনের আয়াতটাই তো বলে পিপিলিকা শুনতে যদি পায়, আল্লাহর ওলি আল্লাহর নবীরা শুনতে পায় না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, সুলাইমান নবী বললেন তোমরা সরে যাও। 30 মাইল দূরে পিপিলিকা শুনতে পেল, রাস্তা ছেড়ে দিল। আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন তার নাম। ওই বৈজ্ঞানিকটা কি করেছিল? কোরআনের ভুল বার করলো। কিসের ভুল? রিসার্চ করে বলেছিল পিপিলিকার তো কান নাই। সুলাইমান নবী বলল তো পিপিলিকা শুনলো কেমন করে? এই তো কোরআনের ভুল পাওয়া গেছে। 1 বছর নয়, 4 বছর ধরে কোরআন নিয়ে রিসার্চ করলো, পিপিলিকা নিয়ে রিসার্চ করলো। পৃথিবীর জমিনে 6000 প্রকারের পিপিলিকা আছে। পিপিলিকা নিয়ে রিসার্চ করার পরে পৃথিবীর মানুষকে বলেছিল পিপিলিকা কানে শুনতে পায় না, তবে হাঁটু থেকে পা পর্যন্ত সেন্সর ভাইব্রেশন বসানো আছে। তিনি বসিয়ে দিয়েছেন, পিপিলিকা পায়ের মাধ্যম দিয়ে দুনিয়ার সব শব্দ শুনতে পায়। ডক্টর উইলসন এই কোরআন বুকে নিয়ে কোরআনকে চুমা দিয়ে পৃথিবীর মানুষকে বলেছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বুকে নিল, কোরআনকে চুমা দিল, মাথায় টুপি পরল, গালে লম্বা দাড়ি রেখে দিল, সুন্নতি পোশাকটা পরে নিল, বেনামাজি ছিল, আজকে ইমানদার হয়ে নামাজি হয়ে গেল। তোমরা আমরা কেন পারবো না বলো? কেন পারবো না? এ বাবাজিরা ভাইরা আমার, ও আমার মা বোনেরা, এই কোরআনকে কেউ যদি শেষ করতে চাই কি শেষ হবে? এই কোরআনকে যদি কেউ পুড়িয়ে দিতে চাই শেষ হয়ে যাবে। নদীতে ভাসিয়ে দিলে কি সব নষ্ট হবে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন কি কেউ শেষ করতে পারবে? বাইবেলের কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই, বেদ পুরাণের কোনো হাফেজ নাই, কিন্তু লক্ষ লক্ষ মায়ের সন্তান হাফেজ কোরআন হয়ে পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আছে। এ বাবাজিরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এই কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, এই কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়, এই কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়। একজন
গরিব মানুষ মসজিদে ঝাড়ু দেয়, মানুষটা কোরআন পড়া জানতো না, কোরআনে শুধু হাত বোলায়, কোরআনে শুধু হাত বোলায়, হাত বুলিয়ে বুলিয়ে গোটা কোরআনটা কালো কালো ছাপ হয়ে গেল। আল্লাহর ওই বান্দাটা হঠাৎ একদিন মারা গেল। ওই গ্রামের একজন আল্লাহর মুমিন বান্দা স্বপ্নে দেখতে পেল আল্লাহর ওই বান্দাটা জান্নাতের বাগানে যেন বসে আছে, জান্নাতি খাবার যেন পাইতেছে। আচ্ছা বলেন তো, মসজিদে ঝাড়ু দেয় কারা? ডাক্তার মাস্টার যারা মসজিদে ঝাড়ু দেয় কারা? প্রফেসর। ওই গরিব গরিব মানুষ যারা। আচ্ছা বলেন, আপনার গ্রামে কবরের মাটি খুঁড়ে কারা? আপনার গ্রামে কবরের মাটি খুঁড়ে কারা? না ডাক্তাররা, মাস্টাররা। তবে আপনার গ্রামের কবরের মাটি যারা খনন করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। তবে তিনটে কাজ বাদ করিয়েন না। কবরে মাটি খুঁড়তে গেলে তিনটে কাজ করা যে হারাম, যে কাজগুলো আপনার গ্রামে অহরহ হয়। হাঁটুর উপরে কাপড় তোলে আর মাটি খুঁড়তে থাকে। 2 নম্বর কবর ডাঙায় বসে বসে খুব খাবার খায়। 3 নম্বর হাসি ঠাট্টা খুব করে। এই তিনটে কাজ যে হারাম। আবার আমাদের এলাকায় চলে, চাচারা বিড়ি না দিলে কবরে মাটি বাটা খুঁড়বে না, কবর ডাঙায় বিড়ি পাঠাতে হয়। এদিকে চলে না বোধহয়। এ বাবাজিরা আমার, সাবধান, তিনটে কাজ। এই গরিব মানুষ কোরআন পড়া জানে না, মানুষটা কোরআনে শুধু হাত বোলায়। আল্লাহর বান্দা মারা গেছে, মুমিন বান্দা স্বপ্নে দেখছে যে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া পাচ্ছে। কোরআন বুকে নিয়েছিল। মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা, মনে রেখে দেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মানুষেরা মেরেছিল, তো মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। সবে নবীজির মাথা হালকা শুকিয়েছে। আর রাসূল আমার হজের মৌসুম ছিল, দেশ বিদেশের মানুষেরা হজ করতে এসেছে। আর দয়ার রাসূল আমার পা পা করে কাবা শরীফের সামনে গিয়ে দেশ বিদেশের মানুষগুলোকে কাছে বসিয়ে আল্লাহর পরিচয়ের কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, নবী আমার নিজে রাসূলুল্লাহর কথা প্রচার করছেন। এমন সময় বেঈমান আবু জেহেল দারুন নাদওয়া থেকে বড় একটা পাথর নিয়ে পা পা করে এসে নবীর মাথার পিছনে আবার আঘাত করেছে। গায়ের আঘাতের উপরে আঘাত। তায়েফের বেঈমানরা মেরেছিল যে জায়গায়, সেই জায়গাতে বেঈমান আবু জেহেল আঘাত করেছে। আর রাসূল আমার জমিনে লটকে পড়ে গেছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দাসী কুয়া থেকে পানি আনতে এসেছে। আর দৃশ্যটা দেখে পা পা করে গিয়ে দরজার সামনে ঝরঝর করে কাঁদছে। আমিরে হামজার বিবি, নবীর চাচী, আমিরে হামজার বিবি ছুটে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলছে, মা কি হয়েছে রে, কাঁদছিস কেন, বল না মা। বললেন, না আর শুনতে হবে না। যার বাপ নাই, যার মা নাই, যার দাদু দাদি নাই, সেই সন্তানটাকে এমন করে মেরেছে, সন্তানটার বেঁচে নাই, মনে মনে যেন মারা গেছে, আর হায়াতে নাই। সেদিন জিজ্ঞাসা করছে, মা বল না, কে মারা গেছে রে, কাকে মেরেছে বল না। তোমাদেরই তো ঘরের ছেলে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিরে হামজার বিবি ঝরঝর করে কাঁদে, চোখের পানি ধর করে দড়িয়ে পড়ে। দ্বিপহরের সময় আমিরে হামজা ঘোড়ার চড়ে এসে ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে পা পা করে বলছেন, বিবি খাবারটা দাও। খাবারটা সামনে দিয়েছে, বিবি কাপড়ে মুখটা আড়াল করে ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদছে। আমিরে হামজা খাবারে হাতটা নামিয়ে দিয়ে বলছেন, বিবি তোমাকে কি কখনো প্রভাব দিয়েছি আমি? তুমি কাঁদছো কেন গো? তোমাকে কেউ কি দুর্ব্যবহার করেছে? তোমার কি হয়েছে বলো না। তোমাকে কেউ কি কোনো আঘাত করেছে? তোমাকে কেউ খারাপ ভাষা বলেছে? বলো। আমি কি তুমি কি সংসার থেকে কোনো কষ্ট পেয়েছো? আমার ব্যবহারে তুমি কি অসন্তুষ্ট হয়েছো? তুমি কাঁদছো কেন বলো। আমিরে হামজার বিবি, নবীজির চাচী, ঝরঝর করে কাঁদে আর বলে, না আপনাকে শুনতে হবে না। বলো না বিবি, কি হয়েছে বলো। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের কথা আমিরে হামজার বিবি নিজের স্বামীকে বলছেন, ওগো আমার স্বামী, তোমার সংসারে থেকে কোনোদিন কোনো কষ্ট পাইনি আমি। তবে যার বাপ নাই, যার মা নাই, যার দাদু দাদি বলে কেউ নাই,
তার আব্বা যদি আজকে হায়াতে থাকতো, আব্বাটা ছুটে এসে ছেলের সামনে দাঁড়িয়ে লড়াই করতো। তার দাদু যদি আজকে ছুটে আসতো, তার নিজের পুতা বলে কলিজার মধ্যে বুকে আঁকড়ে নিত। তার দাদু নাই, তার মা নাই, তার মা যদি আজকে হায়াতে থাকতো, ছুটে এসে ছেলের চোখের পানিটা মুছিয়ে দিয়ে রক্ত কোনাগুলো কাপড় দিয়ে মুছিয়ে দিত। আল্লাহ রাসূলের চাচা আমির হামজা বলেছেন, তুমি কার কথা বলছো গো? বলো না, তোমাদেরই তো ছেলে, বলো। তার বাপ নাই বলে তোমরা কেউ কি পাশে দাঁড়াবে না? কার কথা বলছো? আবু জেহেল নাকি মেরেছে আমাদেরই ঘরের ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার বাঁদিটা বলেছে মুহাম্মদ আর বেঁচে নাই, মুহাম্মদ মারা গেছে। সেদিন আমির হামজা খাবারের থালাটা সরিয়ে দিয়ে বেবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে লাগামটা টেনে দিয়েছে। ছুটে গিয়ে বেঈমান আবু জেহেলের দারুণ নাদুয়া থেকে বেঈমান আবু জেহেলের চুলের মুঠিটা ধরে দেওয়ালে গা মেরেছে। আবু জেহেলের মাথাটা ফেটে গেছে। সেদিন আবু জেহেলকে বলেছে, শোন, এরপরে কখনো কোনোদিন যদি আমার নবীর প্রতি এতটুকু আচর দাও, হয় সেই দিন সূর্যটা তোমার জন্য উঠবে, না হয় সূর্যটা আমার জন্য উঠবে। পা পা করে এসে আমার নবীকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছেন। সেই সময় আমার নবী কাবা শরীফে শুয়ে আছেন। এক সাহাবী মাথার উপরে হাওয়া করছেন। আল্লাহ রাসূলের কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যখন আপনার পাশে নাই, আপনার চাচা আমির হামজা আপনাকে ভুলে যায় নাই, আপনাকে খুঁজতে এসেছে। আমির হামজা পা পা করে এসে বলছেন, আব্বু আব্বু, তোমার খুব কষ্ট হচ্ছে বলো? তুমি মন খারাপ করো না, আমি তোমার চাচা আছি। তোমাকে যে মেরেছে আমি বেঈমানকে মেরে এসেছি। আল্লাহ রাসূল উঠে বসলেন। নবী আমাকে উঠে বসে বলছেন, চাচা তুমি আমাকে বড় মহব্বত করো, বলো। তুমি আমাকে এত মহব্বত করো যে মহব্বতের কারণে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে ছুটে এসে তুমি আমার কাছে চলে এলে। আমাকে মেরেছি বলে বেঈমানকে উল্টে তুমি মেরে এলে। চাচা তুমি আমাকে মহব্বত করো, বলো। হ্যাঁ, আমি তোমাকে মহব্বত করি। সেদিন আল্লাহ রাসূল চাচার হাতটা এরকম ধরে বলেছিল, চাচা এই মৌখিক মহব্বতে কোনো কাজ দেবে না। চাচা তুমি যদি আমার হাতে হাত না দিয়ে কালেমাটা না পড়ো, চাচা সেদিন হাসরের ময়দানে তোমার গলায় গামছা দিয়ে জাহান্নামে টেনে নিয়ে যাবে, তুমি যদি ঈমানদার না হও। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিল। আর চাচা গিয়ে নবীকে বুকে আঁকড়ে ধরে বলেছিল, আব্বু তুমি আমার আব্বা। সেদিন চাচা নবীর হাতে হাত দিয়ে চুমা দিয়েছে আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছে। আর রাসূল আমার মুচকি হেসে বলেছিল, চাচা কাল হাসরের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব আর তুমি জান্নাতি হবে। চাচা মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা ভাইরা আমার, কেমন মহব্বত করো নবীকে, মহব্বত করো তা নামাজ কেন পড়তে পারো না? নবীকে মহব্বত করো তা দাড়িটা কেন লম্বা হয় না? নবীকে মহব্বত করো তা মাথায় টুপি দিতে কেন লজ্জা বোধ হয় তোমার? নবীকে মহব্বত করো দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে পরে গোসল কেন হয় না? নবীকে মহব্বত করো পেশাব করে পানি কেন নিতে পারলে না, বলো। নবীকে মহব্বত সত্যই করো, সুদ কেন বন্ধ হলো না? কেন বন্ধ হলো না? নবীকে মহব্বত করো, যদি করো তা বেহায়া বেপরদা কেন তুমি ছাড়তে পারলে না? তোমার মহব্বতটা মৌখিক হয়ে গেল। মহব্বত কেমনে করেছিল জানো? যুদ্ধের ময়দানে নবী যাবেন, যুদ্ধের ময়দানে নবী যাবেন আর আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তো আমাকে মহব্বত করো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মহব্বত করি। তো আল্লাহ রাসূল বলেছেন, যুদ্ধের ময়দানে কে দিতে পারবে? যে দিতে পারবে প্রথম কে হাত তুলবে? সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা তুলে বলেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, আপনি দান চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি 100টা উট আমি দান করলাম। আল্লাহ রাসূল ডান দিকে চেহারাটা ঘুরিয়েছেন, এই ডান দিকে কে আছে বলো? যুদ্ধের ময়দানের জন্য কে কে দান করতে পারো বলো? সামনে থেকে উসমান গনি ডান দিকে যায়, ডান দিকে গিয়ে সবার আগে উসমান গনি হাত তুলেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি নবীজির মহব্বতে আমি 100
100টা উট আমি দান করব। নবী আমার বাম দিকে চেহারাটা ঘোরায়, নবী আমার বলে কে দান করবে বলো। উসমান গনি ডান দিক থেকে ছুটে গিয়ে আবার বাম দিকে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, আপনার মহব্বতে আমি 100টা উট আমি দান করব। নবী আমার চাইছেন অন্য কেউ দান করুক, নবী চাইছেন অন্য কেউ দিক, হাতটা অন্য কেউ তুলুক, কিন্তু উসমান গনি কাউকে সুযোগ দেয় না। সামনের দিকে চাই, উসমান গনি হাত বাড়ায়, ডান দিকে চাই তো উসমান গনি হাত বাড়ায়, বাম দিকে চাই তো উসমান গনি হাত বাড়ায়, পিছনের দিকে চাই তো উসমান গনি হাত বাড়ায়। এমন করে 6 বার উসমান গনি হাতটা বাড়ায়। ইয়া রাসূলুল্লাহ, আমি 100 নয় 200 নয়, আমি 600 উট আমি দান করব। আর উটের পিঠে যত মাল লাগবে সমস্ত উটের পিঠে বোঝাই করা মাল আমি দিয়ে দেব। নবী আমার বলে উসমান, আমি জান্নাতে যাব, তুমি আমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে। এ মুসলমান, নবীকে মোহাব্বত করি আমরা, একজন নবীর মোহাব্বতের আশিক বান্দা, নবীর প্রেমিক কি হাতটা তুলে বলতে পারে উসমান গনি 100 উট দেবে, উসমান গনি 200 উট দেবে, উসমান গনি 600 উট দেবে? না না, 100 200 নয়, একজন মুমিন বান্দা হাতটা তুলে বলতে পারবে খোদার ঘর মসজিদের জন্য আমি 5,000 টাকা দেবো। একজন আল্লাহর বান্দা মসজিদে 5 বার আজান হয়, 5 বার নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ, 5 বার আজান, আর পাক পাঞ্জাতনের নামে আপনার নাম থাকবে 5,000 টাকা দেনেওয়ালা। একজন আল্লাহর বান্দা, কাবা এক, কোরআন এক, শাহাদাত মাস্টারের কাছে 5,000 লোবো। মাস্টার শাহাদাত, নবী আমার শাহাদাত আঙ্গুল, এই দেখেন শাহাদাত আঙ্গুলটা তুলেছিলেন, আকাশের চাঁদটা 2 টুকরো হয়েছিল। আকাশের চাঁদ, মাস্টার জানে যে 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় নীল আর্মস্ট্রং চাঁদে পা দিয়েছিলেন। জি হ্যাঁ, চাঁদ থেকে ফিরে এসে বিশ্বের মানুষকে বলেছিলেন, 3টে তথ্য দিয়েছিলেন। চাঁদে কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, আর চাঁদে দেখলাম কালো রেখা, কালো দাগ দেখা যায়। 6 মাস রিসার্চ করার পরে বলেছিলেন ইকতারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কামার। জানো চাঁদে কিসের দাগ হয়, কেমনে দাগ পাওয়া যায়? নবী শাহাদাত আঙ্গুলে এসে আপনি লিখে দিলেন। নবী লিখলেন কেন? শুধু শাহাদাত নামটা লিখেন, মাস্টার শাহাদাত। নবীর 10 জন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর ফারুক তুমি জান্নাতি, উসমান গনি তুমি জান্নাতি, মাওলাই আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ তুমি জান্নাতি। 10 জন সাহাবীকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাকে বলা হয় আশরায়ে মুবাশশারা। কি বলা হয়? আশরায়ে মুবাশশারা। তাই আমি শাহাদাত ভাইয়ের কাছে বলবো যে জান্নাতি 10 সাহাবীর নামে টাকা তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতে ততক্ষণ। আল্লাহ তো শাহাদাত ভাইকে আমার ভিখারি বানাতে পারতেন। কত শিক্ষিত ছেলে আছে চাকরি পায় না, আরে আল্লাহ দিয়েছে তাই চাকরি হয়েছে। শাহাদাত ভাইয়ের কাছে 10,000 টাকার আরজি করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত। শাহাদাত ভাই 10,000 টাকার দাতা। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। আরে মনের আশা পুরা করো গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। যারা বলেন আল্লাহুম্মা আমিন। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদার হবে। শুধু কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানি, আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক, আল্লাহর ইবাদত করি, রোজা রাখি, হজ যাকাত করি, আর নবীকে আমি মানবো না, ওই ব্যক্তি ইমানদার হতে পারে
তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানা লাগবে। আল্লাহ বলছেন খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানাইছি, নর আর নারী, স্বামী আর স্ত্রী, সাদা আর কালো, মিথ্যা আর সত্য, উঁচু আর নিচু, জান্নাত আর জাহান্নাম, এই জোড়া জোড়া বানাইলাম। জোড়া হওয়ার মতো আর একজন মুমিন বান্দা কি পারবে না? না 10,000 নয়, পারবে 10,000 টাকা যদি হয় তো আলহামদুলিল্লাহ। শাহাদত ভাইয়ের পাশে দাঁড়ানোর মতো কোন চাষি ভাই আছেন, কোন ব্যবসায়ী ভাই আছেন, কোন মাস্টার চাকরিজীবী আছেন, কোন আমার বোন আছে, কোন বোন, কোন আমার মা আছে, কেউ পারবে? সন্তানের অসুখ বিসুখ ছাড়ে না, ছেলেটা চাকরি পাচ্ছে না, আপনি সাদকা করেন। আমি মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করব, আল্লাহ পাক এই দোয়া ফিরিয়ে দেবে না। কেমন ভালোবাসো মা জানো? নবী শুধু বলেছিলেন যুদ্ধের ময়দানে যার কাছে যেমন আছে দাও দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মহিলা দুধের বাচ্চাকে নিয়ে এসেছে। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আমার দুধের বাচ্চা মাসুম বাচ্চা আছে, এই মাসুম বাচ্চাকে আপনার রাহে আমি দান করে দিলাম, নেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এটা কি খেলনার জায়গা? যুদ্ধের ময়দান কি খেলনার জায়গা? বাচ্চাটাকে নিয়ে খেলা করব? যুদ্ধের ময়দান তো রক্তের জায়গা, এই যুদ্ধের ময়দানে দুধের বাচ্চা নিয়ে কি করব বলো? এখানে তলোয়ারের জায়গা, এখানে ঢালের প্রয়োজন। সেদিন মা তখন বলেছিল, এখনো পেটের যন্ত্রণা ভালো হয় নাই, দুধের কাঁচা বাচ্চাকে নবীর হাতে তুলে দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ঢাল দিতে চেয়েছিলাম, ঢাল দেওয়ার মতো অর্থ সামর্থ্য আমার নাই, তাই ঢালের মতো করে ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবেন আমার ছেলেকে। সেদিন মাসুম বাচ্চাকে আল্লাহ রাসূল নিয়ে নিয়েছেন, আর মা চিৎকার করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা যখন আপনাকে তীর মারবে, বেঈমানরা যখন লক্ষ্য করে বর্ষা মারবে, আমার এই মাসুম বাচ্চাকে আপনি বুকের মাঝে বেঁধে নেবেন, আর বেঈমানরা তীর মারবে তো বাচ্চার শরীরে তীর গাঁথবে, আপনার চেহারায় ক্ষতি হতে দেবে না। সেদিন আল্লাহ রাসূল বলেছেন, মা এত ভালোবাসিস আমাকে? সেদিন মা কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সন্তান পেয়েছি তো আপনার কারণে পেয়েছি, আসমান পেয়েছি তো আপনার সাদকাতে পেয়েছি, জমিন পেয়েছি তো আপনার সাদকাতে পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার বাচ্চাটাকে দান করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম। মা তোর কাছে তো বাচ্চা চাইনি রে মা, তুই তো পারিস নে 5,000 টাকা 10,000 টাকা কি একটা নাকের ফুল কি কানের ফুলটা খুলে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি খুব গর্ব করি আমার বাপরা 4-5 ভাই, বংশের মধ্যে একটাই মেয়ে, বিয়ে যখন হয়েছিল, বিয়ে যখন হলো 8 ভরি সোনা নিয়ে এসে শ্বশুর বাড়ি গেল। এখন জিজ্ঞাসা করি, হ্যাঁ রে সোনা দানা আর কি হলো? বলার 8 ভরি নাই, আর 2 ভরি পড়ে আছে, কোথায় গেল? বিক্রি করে দিলে। বোনটা কাঁদে আর বলে, যখন মসজিদ মাদ্রাসার জন্য কেউ চাঁদা তোলে, স্বামীর কাছে অনুমতি নেই না, আমার বাপ দিয়েছিল, তাই বাপের কাছে বাপের কল্যাণের জন্য, আমার দাদু দাদির কল্যাণের জন্য কোনদিন নাকের ফুলটা দান করে দিয়েছে, কোনদিন সাদকা করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে 8 ভরি নাই 6 ভরি শেষ হয়ে গেছে। বোন আমার, একটা বোন পারবি না, একটা বোনের কাছে চাইছিলাম, আর একটা ভাইয়ের কাছে 10,000 টাকা চাইছিলাম, আর একটা নেককার ভাই আমার, তোর মায়ের জন্য দিবি, তোর বাপের জন্য দিবি, যে বাপ মায়ের জন্য চাকরি পেয়েছো তুমি, যে বাপ মায়ের জন্য বাড়ি গাড়ি করতে পেরেছো তুমি। আজকে সন্তান দেখো, সন্তানকে দেখো, বাড়ি কার? বলবে আমার, জমি কার? বলবে আমার, ছেলেটা কার? বলবে আমার, কিন্তু 4 ছেলে বলে না যে বাপ মা আমার, বলবে আমাদের। বাপ মা এখন পালি করে খাই, পালি পালি। বড় ভাইয়ের বাড়ি 5 দিন, মেজো ভাইয়ের বাড়ি 5 দিন, সেজো ভাইয়ের বাড়ি 4 দিন, ছোট ভাইয়ের বাড়ি 4 দিন। নেমো খারাম সন্তান, তুমি নামাজের বলে জান্নাত চাইছো? যে বাপ মার সেবা করতে পারে না, যে বাপ মার সেবা খেদমত করে না, যে বাপ মায়ের কাছে দোয়া নিতে পারে না, আরে যত বড় হুজুরের কাছে বায়াত হও না কেন, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আগে বাপ মায়ের সেবা করো। মা বাবার দোয়াতে আলেম হয়, মা বাবার দোয়ার কারণে হক্কানি আলেম হয়, হক্কানি হাফেজ হয়, মা বাবার দোয়ার কারণে আল্লাহর ওলি হয়। আজকে বাপ মা ছেড়ে দিলে, আর একটা বোন একটা ভাইকে পারবো না,
10,000 টাকা চাইছিলাম। 10,000 টাকা দেন ওয়ালা। শাহাদাত ভাইয়ের পাশাপাশি কেউ নেই, আর একজন কোন বোন আমার, আর একটা কোন বাপ নাই, খোদার ঘর মসজিদের জন্য হবে না। আরে টাকা দিলে টাকা কোনোদিন ফুরিয়ে যাবে না। বাপ মা কবরে শুয়ে আছে। কে কে হাত তুলেছে ভাই? কে গো? নামটা বলেন আমাকে, কি নাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সেই জিয়াউল মুস্তাফার গ্রাম না, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। আমি এসেছিলাম, এই দেখেন বাসু ভাই, তার নাম বাসু তো, বাসু। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাসু ভাই 10,000 টাকার দাতা, বলি মারহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমান, 3 ওয়াক্তে ভাই নামাজ, 3 ওয়াক্তে ভাই কালেমা, 3 ওয়াক্তে ভাই যাকাত, 3 ওয়াক্তে ভাই ঈমান। আর শোনো, আল্লাহ 3টে জায়গা রেখেছেন। একটার নাম আরশ কুরসি, একটার নাম হলো লাউহে মাহফুজ, একটার নাম হলো সিদরাতুল মুনতাহা। আরে 3 নম্বরে তোমার নাম থাকবে, হবে ইনশাআল্লাহ। ঈমান, 3 ওয়াক্তে নামাজ, 3 ওয়াক্তে কালেমা, মাত্র 5,000 টাকা চাইছিলাম। বলো ইনশাআল্লাহ। আব্দুল কাদির ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ চেহারা দেখে মনে হচ্ছে না গো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার ওই ছেলের আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। কাদির ভাই, তোমার কাছে একটু আবদার হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা করে দিই, মা বাবার জন্য খাস করে দোয়া ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের কাদির সাহেব 10,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। ওগো দয়ার মালিক আল্লাহ, শাহাদাত মাস্টার দিয়েছে 10,000 টাকা, আর আমাদের বাসু ভাই দিয়েছে 10,000 টাকা, আমাদের কাদির সাহেব দিয়েছে 10,000 টাকা। ও আল্লাহ, বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া দান করো। বাপ মায়ের আল্লাহ জান্নাতি মেওয়া তুমি দান করো। তাদের মুরব্বিয়ান যত মানুষ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ, এই দানের ওসিলা দিয়ে কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া আল্লাহ দান করে দাও। 3 জন মিলে 10,000 করে 30,000 টাকা দান করে দিল। আল্লাহ এই দানের ওসিলা দিয়ে तमाम বালা মুসিবত দূর করে দাও, খেতে খামারে বরকত দাও, तमाम মুশকিলকে আসান করে দাও। আল্লাহ তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বলময় করে দাও। আমিন, আমিন, সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বাপ 4 নম্বরে নবীর খলিফা ছিল 4 জন, নবীজির খলিফা 4 জন। জি হ্যাঁ, আসমানি কিতাব সমূহের ভিতরে 4টি কিতাব হলো প্রধান কিতাব। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতাদের মাঝে 4 জন ফেরেশতা হলো প্রধান ফেরেশতা। তাই 4 নম্বরে 10,000 নয়, 5,000 টাকা চাইছিলাম, হবে ইনশাআল্লাহ। শাহিনার মা, এই দেখেন শাহিনার মা 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। নারে তাকবীর। মিঠু শেখের স্ত্রী, আচ্ছা পিটু শেখের স্ত্রী, হ্যাঁ ফয়হসি টয়হসু পিটু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াতে দারাজ করুক। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে পিটু শেখের স্ত্রী 5,000 টাকা, 1,000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে গেল 4 জনা। 5 নম্বরে 5,000 টাকা চাইছিলাম। 5 নম্বরে 5 ওয়াক্ত নামাজ হবে। নামাজ আপনি পড়তে পারেন না তো কি হয়েছে, মহব্বত তো করেন। এখন যদি ছেলেটা অসুখ হয়ে যায় আর ডক্টর বলে যদি 20,000 টাকা খরচ হবে, টাকা নাই তো জমি জায়গা বন্ধক দিয়ে টাকা বার করে নিয়ে ছেলে অসুখ সারাবেন। আর নবী বলছেন অসুখটা আসবে না। জি হ্যাঁ, তবে আজকে আপনাদের 4টে ওষুধ আমি দিয়ে যাব। 1 নম্বর, এক ভাই প্রশ্ন করেছিল যে হিজরা কেন হয়, হিজরা হয় কেন। আর 2 নম্বর যাদের পায়ে হাতে জ্বালাপোড়া করে এদের জন্য মহা ঔষধ থাকবে। আর 3 নম্বর হলো
যাদের ব্যবসা বিজনেস চাষে আবাদে রুজি রোজগারে বরকত হয় না, একটা ছোট ওষুধ দেবো, রাখবেন, ব্যবহার করবেন, আল্লাহ বরকতে মালামাল করে দেবে। আর 4 নম্বর হলো যারা সুগার রোগে ভুগছেন, মহা ঔষধ দেবো, ভালো হবেই হবে। আর 5 নম্বর হলো যাদের সন্তানাদি হয় না, আগের বছর বলেছিলাম কি মনে নাই, এবছর আর একবার দিয়ে যাবো ইনশাআল্লাহ। জি